আচ্ছা, তো পেজ নাম্বার হচ্ছে 15 104 পেজের C15। ফলোইং ইজ দ্য ব্যালেন্স শিট অফ বাংলাদেশ কোম্পানি লিমিটেড অ্যাজ এট 30/6/2017। অ্যাজ ইউজুয়াল ব্যালেন্স শিট আমাদের আগের অঙ্কগুলো যেমন বাম পাশে দায় এবং ডান পাশে সম্পদ দেওয়া আছে। সম্পদ পক্ষে বিল্ডিং, মেশিনারি, মোটর কার, গুডউইল, কারেন্ট অ্যাসেট দেওয়া আছে। বলছে 30 জুন 2017 দ্য অ্যাসেটস ওয়ার রিভ্যালুড অ্যাজ ফলোস। 30শে জুন তারিখে এসে 2017 সালে এসে সম্পত্তিগুলোর মূল্য নির্ধারণ করা হয়েছে বা পুনর্মূল্যায়ন করা হয়েছে। বিল্ডিং 2 লাখ, মেশিনারি 1,55,000, মোটর কার হচ্ছে দেওয়া আছে 65,000। তাহলে এখানে আমার মার্কেট ভ্যালু দেওয়া আছে। কোম্পানি আর্ন প্রফিট আফটার ডেপ্রিসিয়েশন অ্যান্ড ট্যাক্সেশন অ্যাজ ফলো। দেখো এ কিন্তু বলাই আছে কোম্পানির প্রফিটটা কিসের উপর, ডেপ্রিসিয়েশন এবং ট্যাক্স কাটার পরে। তাহলে আমাদের এই অঙ্কের মধ্যে কোনো ট্যাক্স কি কাটা যাবে, ইনকাম ট্যাক্স ধরা যাবে কোনো কিছু? সব কিন্তু বলেই দিছে যে না এটা ধরা পুরে, যাবে না। এটা কিন্তু আফটার বলেই দিছে। সুতরাং এখানে আমার ইনকাম ট্যাক্সের কোনো প্রয়োজন নাই, ট্যাক্স কাটারও প্রয়োজন নেই, ডেপ্রিসিয়েশন তো কাটা যাবেই না, কারণ আমাদের উপরে অলরেডি অ্যাড কস্ট ছিল না, আমরা এমনি অ্যাড কস্ট স্বাভাবিকভাবে না থাকলেও আমরা কাটি না। আচ্ছা, তো 60,000 আছে, 70,000 আছে, আর হচ্ছে 80,000 আছে। এবার বলছে ভ্যালুয়েশন অফ গুডউইল ইজ টু বি বেসড অন 2 ইয়ার পারচেজ অফ সুপার প্রফিট। দেখেন অঙ্কে অ্যাজ ইউজুয়াল প্রফিট 3 বছরেরই আছে, তো আমাদের নিয়ম অনুযায়ী 0 থেকে 3 বছর থাকলেই তো আমরা কি করি, নাম্বার অফ ইয়ার পারচেজ 2 করি, তাই জি তো ভাই। নাকি? আচ্ছা, এবার বলছে দেখেন ইট ইজ কনসিডার্ড দ্যাট 10% ইজ এ রিজনেবল রিটার্নেবল অর নিট টানজিবল অ্যাসেট। 10% রিটার্নেবল মানে এনআরআর এর মান দেওয়া আছে, রিজনেবল এটা নিয়ে আর কোনো ই নাই, ওই একটাই আছে, এনআরআর দেওয়া আছে। এবার দেখো বলছে এই জায়গায় এই লাইনটা আমরা একটু সবাই খেয়াল করি, এইখানেই কিন্তু আমার অঙ্কের রিকোয়ারমেন্ট লুকায়িত। কম্পিউট দ্য ভ্যালু অফ গুডউইল। গুডউইল আমরা বের করবো অ্যাজ ইউজুয়াল, প্রথম এইটুকু অনুযায়ী কোনো মেথড না বললে আমরা সুপার প্রফিটে করি, তাই তো? আচ্ছা, এবার বলছে হ্যাঁ। এন্ড অলসো, এই দেখো এন্ড অলসো অ্যাসার্টাইন, এবং আরো নির্ণয় করো দ্য ভ্যালু অফ ইচ অর্ডিনারি শেয়ার। ভ্যালু অফ অর্ডিনারি শেয়ারের মান নির্ণয় করো। দেখো এইটুক যদি থাকতো, এই অঙ্কটায় পার্থক্য খেয়াল করো। হ্যালো, শোনা যাচ্ছে কথা? জি ভাই, শোনা যাচ্ছে। প্রথম অংশ দেখো বলা হয়েছে ভ্যালু অফ গুডউইল নির্ণয় করতে হবে এন্ড অলসো অ্যাসার্টাইন দ্য ভ্যালু অফ ইচ অর্ডিনারি শেয়ার এন্ড ইজ প্রিফারেন্স। এইটুকের নিচে সবাই একটু দাগ দাও, ভ্যালু অফ ইচ অর্ডিনারি শেয়ার এন্ড ইজ প্রিফারেন্স শেয়ার। ভ্যালু অফ ইচ অর্ডিনারি শেয়ার এন্ড ইজ প্রিফারেন্স শেয়ার। জি ভাই। তো এই দেখো, তো আমরা যতগুলো অঙ্ক করছি, আমরা কোনো অঙ্কে কি প্রিফারেন্স শেয়ারের মূল্য নির্ণয় করতে বলছে এমন কোন অঙ্ক বলছে? আমরা কিন্তু ইন্ট্রিনসিক না। ভ্যালু মেথডে নির্ণয় করছি, ইন্ট্রিনসিক ভ্যালু মেথডে শেয়ারের মূল্য নির্ণয় করছি, সেটা কিন্তু অর্ডিনারি শেয়ার। কিসের? অর্ডিনারি শেয়ারের। অর্ডিনারি। তারপরে দেখো তোমাদের এর আগের অঙ্কে 14 নম্বর অঙ্কের রিকোয়ারমেন্টটা কি ছিল, ফাইন্ড আউট দ্য ফেয়ার ভ্যালু অফ শেয়ার, এরকম ছিল না? আগের অঙ্কটা হ্যাঁ। ছিল কি, হ্যাঁ। ফেয়ার ভ্যালু নির্ণয় করতে বলছিল। আমরা কিন্তু কোনো অঙ্কের রিকোয়ারমেন্টে প্রিফারেন্স শেয়ারের মূল্য নির্ণয় করতে হবে এরকম বলিনি, বলছে? বলি নাই। না বলেন। না। হ্যাঁ, সুতরাং এই যে এই অঙ্কগুলো আমি কিন্তু পার্থক্য বলে দিচ্ছি, যে কোন কোন অঙ্কগুলো কোন কোন জায়গায় পার্থক্য কি কি। আমাদের আমাদের যদি এইটুক শুধু বলতো ভ্যালু অফ অর্ডিনারি শেয়ার বের করবো, চোখ বুঝে আমরা ইন্ট্রিনসিক ভ্যালু মেথডে অর্ডিনারি শেয়ার যেভাবে বের করতাম আমরা সেইভাবে করতাম। যেহেতু এখানে প্রিফারেন্স শেয়ারের মূল্য বের করতে বলছে, সুতরাং অর্ডিনারি শেয়ারের পাশাপাশি আমাদেরকে এখানে প্রিফারেন্স শেয়ারের মূল্য কি করতে হবে, বের করতে হবে। করতে হবে। আচ্ছা, তো যাই বের করি না কেন, এটাই বের করি না কেন, প্রথম অবস্থায় আমাকে সবসময় গুডউইল বের করতে হয়। প্রথম অবস্থায় সবসময় আমাদেরকে কি বের করতে হবে, গুডউইল। এখন গুডউইল আমরা বের করব, গুডউইলের দেখেন স্টেপ গুলো আমার মনে হয় না নতুন করে আপনাদের বোঝানোর প্রয়োজন আছে। তো সেইগুলো আমি জাস্ট ধারাবাহিকভাবে একটু বলে যাচ্ছি, আমার যেখানে বোঝানোর আমি সেখানে সময় নষ্ট করব। তো স্টেপ 1 দিয়ে দেখেন ক্যাপিটাল এমপ্লয়েড আমাদের প্রেজেন্ট ভ্যালু অফ টোটাল অ্যাসেট নির্ণয় করতে, যে আমার নিচে সম্পত্তির মূল্য আছে, বিল্ডিং এর আছে, মেশিনারির আছে, আর মোটর কারের আছে। তাহলে এগুলো আমরা নিচের ভ্যালু থেকে নেব। নিচের ভ্যালু থেকে নেওয়ার পরে আমাদের অঙ্কে গুডউইল আছে উপরে, গুডউইল কি আসবে? আসবে না, যেহেতু অ্যাট কস্ট লেখা নেই। তারপরে কারেন্ট অ্যাসেট আছে, এগুলো আমরা মোট যোগ করছি, যোগ করলে 5,60,000। তার থেকে চলতি দায় কারেন্ট লায়াবিলিটিস বাম পাশে দেখেন আপনার হচ্ছে কারেন্ট লায়াবিলিটি
ওই যে 2 লাখ। ক্যাপিটাল এন্ড কারেন্ট লায়াবিলিটিস, এটা দিয়ে হচ্ছে 1 লাখ টাকা বলা হয়েছে, বুঝছেন? এটা মূলত হচ্ছে হেডলাইন হবে ক্যাপিটাল, তারপরে হবে কারেন্ট লায়াবিলিটিস, ক্যাপিটাল এন্ড লায়াবিলিটিস না, এটা কারেন্ট লায়াবিলিটিস হবে, ঠিক আছে? ক্যাপিটাল এন্ড লায়াবিলিটিস না, ওটা কারেন্ট লায়াবিলিটিস করে নেন সবাই বাম পাশে প্রথমেই। জি ভাই। সরি সরি সরি, ভুল হচ্ছে। কারেন্ট লায়াবিলিটি একেবারে লাস্টের লাইনই লেখা আছে, ভুল হচ্ছে, দেখেন অ্যাপোর্শনিয়েট অ্যাকাউন্ট অফ কারেন্ট লায়াবিলিটিস, দেখছেন? ওটা ঠিক আছে, ওটা ক্যাপিটালের ওটা। অ্যাপোর্শনেট অ্যাকাউন্ট কারেন্ট লায়াবিলিটিস নিচে একেবারে লাস্ট, এটা 2 লাখ, দেখছেন? হুম, হ্যাঁ হ্যাঁ, জি এইটা ভাই। হচ্ছে সেই চলতি দায় দেওয়া আছে। তাহলে আমরা অ্যাজ ইউজুয়াল বের করলাম, মাইনাস করলাম, সি পেলাম। এবার আসেন এসি, অঙ্কের মধ্যে কোনো কিন্তু আমাদের কি নাই, ভেরিয়াস অ্যাডজাস্টমেন্টের যে আইটেম গুলো, এগুলো কিছু আছে? না এগুলো না কিন্তু কিছু না নাই। ভাই। সুতরাং সি, এই সি এর সাথে হাফ অফ দা কারেন্ট ইয়ার প্রফিট করলেই আমরা কি পেয়ে যাচ্ছি, আমাদের এসি পেয়ে যাচ্ছি। আর যেহেতু এখানে কিন্তু সব বলে দিচ্ছে যে প্রফিট ট্যাক্স কাটার পরে, সুতরাং এখানে তো আমাদের আর কোনো ট্যাক্সের কোনো চিন্তা ভাবনা করার প্রয়োজন নাই, আছে? নাই। না। নাই। তাহলে এসিটা কি বুঝতে পারছি আমরা? দেখেন তো, এই যে কারেন্ট ইয়ার প্রফিট তার হাফ করছি আমরা। হ্যাঁ ভাই, ক্লিয়ার এটা। তৃতীয় স্টেপ এএমপি। এএমপি তো 3 বছরের প্রফিট কে যোগ করে 3 দ্বারা ভাগ দিতে হবে, কারণ এই জায়গায় কোনো অ্যাডজাস্টমেন্টও নাই, ইনকাম ট্যাক্স কাটার কোনো প্রশ্নও নাই, আছে? না। নাই। এবার হচ্ছে এনপি, অ্যাজ ইউজুয়াল এসি গুণ এনআরআর, এসি আমরা 2 নাম্বার স্টেপে পাবো, এনআরআর অঙ্কে 10% দেওয়া আছে। তারপরে হচ্ছে এনপির পরে এসপি, সুপার প্রফিট। এখানে সুপার প্রফিট এএমপি মাইনাস এনপি, সুপার প্রফিট পজিটিভ বেরোচ্ছে, দেখেন, এই যে 38,000 টাকা সুপার প্রফিট পজিটিভ। তো হুম। এরপরে আমাদের যেহেতু এটা পজিটিভ বেরোচ্ছে, তার মানে অবশ্যই কি গুডউইল, গুডউইল করতে হবে। তাই ক্যালকুলেশন অফ গুডউইল ইউজিং সুপার প্রফিট, গুডউইল সমান সুপার প্রফিট গুণ নাম্বার অফ ইয়ার পারচেজ। আমাদের সুপার প্রফিট 38,000, আর ওরা বলে দিচ্ছে নাম্বার অফ ইয়ার পারচেজ 2, না বললেও আমরা ধরতাম 3 বছরের ভিতর আছে 2 দ্বারা গুণ। তো এই হচ্ছে স্টেপ 6 পর্যন্ত 76,000। দেখেন তো, শেয়ার ভ্যালুয়েশনের অঙ্ক দিছে, স্টেপ 6 পর্যন্ত করতে আমার কি প্রত্যেকটা আইটেমে সর্বোচ্চ 1 থেকে 1.5 মিনিট লাগবে। কোনো কঠিন কিছু আছে এর মধ্যে? কোনো না। কঠিন বিষয় না কিন্তু ভাই। নাই। সুতরাং আপনারা মনে রাখবেন একটা বিষয়, যদি অঙ্কে শেয়ার ভ্যালুয়েশন দেয় তাহলে আদার সাইডটা অবশ্যই আপনাকে কম দেবে, ওর ভিতর কম দেবে, শেয়ার ভ্যালুয়েশনটা ফোকাস থাকবে। ওই আচ্ছা উপরের অংশ একটু দেন তো। আচ্ছা, তাহলে এখন আমরা শেয়ার ভ্যালুয়েশনে আসছি। তো দেখেন, শেয়ার ভ্যালুয়েশনে আমাদের ভাই স্টেপ 3 তে একটু দেন তো একটু, শর্ট নিন। স্টেপ 3, এই যে স্টেপ 3, হ্যাঁ ভাই, এর পরের অংশ। এরপরে এইটুকু, এই যে। হ্যাঁ হয়েছে। আচ্ছা দেখেন, এরপরে আসেন শেয়ার ভ্যালুয়েশনে। তো দেখেন, আমাদের যেহেতু শেয়ার ভ্যালুয়েশনের ক্ষেত্রে কিন্তু দুইটা জিনিসেরই বের করতে বলছে, ভ্যালু অফ অর্ডিনারি শেয়ার আর হচ্ছে প্রিফারেন্স শেয়ার বের করতে বলছে, তাই না? ভ্যালু হ্যাঁ। অফ অর্ডিনারি শেয়ার এবং জি প্রিফারেন্স ভাই। শেয়ার বের করতে বলছে। তো এইখানে একটা কথা আমি একটু বলে যাই, সেটা হচ্ছে যখন আমরা ভ্যালু অফ অর্ডিনারি শেয়ার বের করি, তখন আমাদের স্বাভাবিকভাবে নিট অ্যাসেট অ্যাভেলেবেল ফর অর্ডিনারি শেয়ার এই অংশটা লাগে, লাগে না? অর্ডিনারি শেয়ারের মূল্য বের করতে গেলে নিট অ্যাসেট অ্যাভেলেবেল ফর অর্ডিনারি শেয়ারের এই অংশটা লাগে না? জি ভাই, লাগে। জি ভাই লাগে লাগে। কিন্তু। তো দেখেন, এই অংশে তাই আমি প্রথমে একটু এই কাজটা করে গেছি, যে প্রথমে যে অ্যাজ ইউজুয়াল ক্যাপিটাল এমপ্লয়েড বসে, তারপরে গুডউইল ভ্যালুয়েশন, যেটা আমরা এই যে 76,000 পাইছি, যোগ করতে হয়। এবার দেখেন, এর সাথে আমাদের যে আইটেম গুলো সাধারণত থাকে, এর সাথে নন ট্রেডিং ইনভেস্টমেন্ট যোগ করতে হয়, আর লং টার্ম লায়াবিলিটিস বাদ দিতে হয়। নন ট্রেডিং ইনভেস্টমেন্ট যোগ করতে হয়, আর কি বাদ দিতে হয়? লং টার্ম লায়াবিলিটিস বাদ দিতে লং হয়। তো টার্ম এই বাদ। জায়গায় এগুলো বাদ কিন্তু, দিতে। অঙ্কে নাই কিছু, আছে? নাই। না, নেই। এবার না। হচ্ছে আপনার, তার থেকে আমরা বাদ দিই প্রিফারেন্স শেয়ার ক্যাপিটাল আর প্রিফার ডিভিডেন্ড বাদ দিই। তো অঙ্কে প্রিফারেন্স শেয়ার ক্যাপিটাল আছে, বাট প্রিফার ডিভিডেন্ড নাই। কিভাবে নাই? কারণ প্রিফারেন্সিয়াল ক্যাপিটালের পাশে কোনো পার্সেন্টেজ দেওয়া নাই, কোনো পার্সেন্টেজ দেওয়া নাই। আগের অঙ্কগুলো দেখবেন, প্রিফারেন্স শেয়ারের যেখানে পিডি বাদ দেওয়া হয়েছে তার পাশে, 14 নম্বর অঙ্ক দেখবেন, আগে 6% প্রিফারেন্স এরকম লেখা ছিল। তো এখানে কোনো পার্সেন্টেজ দেওয়া নাই, সুতরাং এখানে পিডি মাইনাস করার সুযোগ নেই, বা আমরা মাইনাস করতে পারবো না, ঠিক আছে? ক্যাপিটাল মাইনাস হুম। করতে পারবো না। কিন্তু ডিভিডেন্ডটা পারবো না।
আচ্ছা, তো এই অংশটুকু আমাদের আগে যে সিস্টেম সেইটা। এবার আসেন নতুন অংশে আসে, আমাদের কি কাজ আছে আর কি কাজ নাই। যেহেতু আমাকে যখনই বলবে যে আমাকে অর্ডিনারি শেয়ার এবং প্রিফারেন্স শেয়ারের মান বের করতে বলবে রিকোয়ারমেন্টে, আমি এখন যে কথাগুলো বলতেছি এগুলো মনে রাখতে হবে। যদি আমাকে দুইটা শেয়ারের মান বের করতে বলে, তাহলে সেক্ষেত্রে আমাকে দুইটা স্টেপ আমাকে এখানে অ্যাপ্লাই করতে হবে। একটা স্টেপ হচ্ছে ইফ প্রিফারেন্স শেয়ার আর নট পার্টিসিপেটিং, আর ইফ প্রিফারেন্স শেয়ার আর পার্টিসিপেটিং। এগুলো কেন সামনে ধারাবাহিকভাবে আলোচনা আসতেছে। যদি আমার একই অঙ্কে অর্ডিনারি এবং প্রিফারেন্স শেয়ারের মান বের করে, শেয়ার ভ্যালুয়েশনের অংশে ওই অংশটাকে দুই ভাগে ভাগ করতে হবে। কয় ভাগে? দুই ভাগে। একটা দুই হচ্ছে ভাগে। প্রিফারেন্স শেয়ার পার্টিসিপেট করবে, আর একবার প্রিফারেন্স শেয়ার পার্টিসিপেট করবে না। এবার পার্টিসিপেট মানে অংশগ্রহণ করা, করবে কি করবে না সেটা আমি এখান থেকে বোঝাচ্ছি। তো সেই সিস্টেম অনুযায়ী আমাদের দেখেন, আমি প্রথম লিখছি প্রিফারেন্স শেয়ার আর নট পার্টিসিপেটিং। যদি প্রিফারেন্স শেয়ার অংশগ্রহণ না করে, এখন প্রিফারেন্স শেয়ার অংশগ্রহণ করবে না কোথায় একটু খেয়াল করি। প্রিফারেন্স শেয়ার অংশগ্রহণ করে আর করে না কখন। আমি একটা কথা আপনাদের বলছিলাম যে নিট অ্যাসেট অ্যাভেলেবেল ফর শেয়ার হোল্ডার, খেয়াল করেন। এই যে শেয়ার হোল্ডার বলতে এই জায়গা কয়জন বোঝায়, কয়টা শেয়ার হোল্ডার বোঝায়? দুই- দুইটা বোঝায় বলেছিলাম না? অর্ডিনারি আর হচ্ছে আপনার প্রিফারেন্স, দুটা বোঝায় বুঝেছিলাম না? শেয়ার হোল্ডার্স করতে জি দুইজন ভাই। বোঝায়। একটা অর্ডিনারি বা ইকুইটি শেয়ার, আর একটা হচ্ছে কি আমাদের প্রিফারেন্স শেয়ার। প্রিফারেন্স। আচ্ছা, তাহলে দেখেন তো, আমার যদি তথ্যটা এই 4,36,000 পর্যন্ত থাকে, তাহলে এইটার মধ্যে কি প্রিফারেন্স শেয়ার অংশগ্রহণ করছে না? হ্যাঁ করছে। জি ভাই। হ্যাঁ, কিন্তু এখন যখন আমি এটা মাইনাস করে দেব, তখন কি আর প্রিফারেন্স শেয়ার অংশগ্রহণ করবে? না করবে না। 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 খেয়াল করেন, এটা কিন্তু বুঝতে হবে। তাই আমি কিন্তু এখানে প্রথম আমরা কিন্তু তাই লিখছি যে এখানে জি প্রিফারেন্স শেয়ার আর নট পার্টিসিপেটিং, যদি প্রিফারেন্স শেয়ার অংশগ্রহণ না করে, তাহলে প্রথম আমাকে দুইটা শেয়ারের মূল্য বের করতে হবে, অর্ডিনারি এবং প্রিফারেন্সের। অংশগ্রহণ না করলে আর করলে এই দুইটা পক্ষে। তো দেখেন, তাই এখানে লেখা হয়েছে ভ্যালু পার অর্ডিনারি শেয়ার, ভ্যালু পার অর্ডিনারি শেয়ার ওই সেই একই কথা, নিট অ্যাসেট অ্যাভেলেবেল ফর অর্ডিনারি শেয়ার ডিভাইডেড বাই নাম্বার অফ শেয়ার। তাহলে এখানে মান কোনটুকু আসবে? অংশগ্রহণ না করলে, অর্থাৎ মাইনাস করার পরে এই যে যে আমরা যেটা করতাম 3,36,000। ঠিক আছে? হুম। এই জি ভাই। দেখেন 3,36,000 ভাগ হচ্ছে নাম্বার অফ অর্ডিনারি শেয়ার। দেখেন অঙ্কে মনে হয় নাম্বার অফ অর্ডিনারি শেয়ার 1,000 আছে। ওই হ্যাঁ যে আপনার পেইড আপ ক্যাপিটাল দিয়ে 1,000 অর্ডিনারি শেয়ার লেখা আছে, দেখছেন হ্যাঁ। বাম পাশে? তাহলে আমাদের এইটার মূল্য দাঁড়ালো হচ্ছে 336 টাকা। কত দাঁড়ালো? 370। 334 টাকা। এটা কিন্তু আগের মতোই, এখানেও কিন্তু নতুনত্ব আসেনি, শুধু এই লেখাটা যে প্রিফারেন্সিয়াল আর নট পার্টিসিপেটিং। এইবার নতুনত্ব কোনটা? নতুনত্ব হচ্ছে প্রিফারেন্স শেয়ারের মূল্য আমরা আগে বের করতাম না, শুধু অর্ডিনারি রেটুকি বের করতাম। তাহলে এবার প্রিফারেন্স শেয়ারের মূল্য আমাদেরকে বের করতে হবে। তা দেখেন লেখা আছে ভ্যালু পার প্রিফারেন্স শেয়ার, সূত্র হচ্ছে প্রিফারেন্স শেয়ার ক্যাপিটাল প্লাস পিডি ডিভাইডেড বাই নাম্বার অফ প্রিফারেন্স শেয়ার। অর্থাৎ প্রিফারেন্স শেয়ার ক্যাপিটালের সাথে প্রিফার ডিভিডেন্ড থাকলে যোগ করে নিতে হবে। প্রিফারেন্স শেয়ার ক্যাপিটাল প্লাস পিডি ডিভাইডেড বাই নাম্বার অফ প্রিফারেন্স শেয়ার। নাম্বার অফ প্রিফারেন্স। আচ্ছা, এই অংশটা আমরা একটু ব্র্যাকেট দিয়ে ঘেরবো, পিডি পর্যন্ত আমরা একটু ব্র্যাকেট দিয়ে ঘিরবো। আচ্ছা, ওকে, ডিভাইডেড বাই নাম্বার অফ প্রিফারেন্স শেয়ার। তাহলে এখন দেখেন প্রিফারেন্স শেয়ার ক্যাপিটাল অঙ্কে কয় টাকা ছিল? দেখেন ওই বাম পাশেই 1,00,000 টাকা ছিল। 1 লক্ষ টাকা। ছিল। জি ভাই। আর হচ্ছে পিডি তো অঙ্কে নাই, জিরো। আর নাম্বার অফ প্রিফারেন্স শেয়ার দেখেন ওই প্রথমে 5,000 ছিল। দেখেন 20 টাকা বের হয়েছে, ওটা কিন্তু এইটা কিন্তু অঙ্কে দেওয়াই আছে। ওই যে 20 টাকাটা কিন্তু অঙ্কে দেওয়াই আছে, আছে না? জি ভাই। হ্যাঁ। আছে। আচ্ছা, এটা অনেক সময় থাকে না, এমনি বের হয় লেখা থাকতে পারে 5,000 প্রিফারেন্স শেয়ার মোট 1,00,000 টাকা থাকতে পারে। এটা জাস্ট মিলে গেছে, অনেকে মিলে গেলে আপনারা অনেকে হয়তো কমেন্ট বা একই রকম, এই ধরনের কোনো প্রশ্ন না। আমাদের যেভাবে বের করতে বলছে আমরা বের করছি, ওদের সাথে মিলে গেছে, সমস্যা না। তাহলে প্রথম যদি প্রিফারেন্স শেয়ার অংশগ্রহণ না করে, তাহলে এই বিষয়টাকে আমরা বুঝতে পারছি। যদি অংশগ্রহণ না করে, সেক্ষেত্রে মানটা কিভাবে বের করতে হবে? অর্ডিনারি এবং প্রিফারেন্সের মানটা কিভাবে বের করব? যদি প্রিফারেন্স শেয়ার অংশগ্রহণ প্রথমে না করে, আর নট পার্টিসিপেটিং,
এটুক নিয়ে কোনো প্রশ্ন আছে কারো? না। পার্থ? না ভাই। বাকি যারা আছেন আপনারা তো কোনো সময় কথাই বলেন না, এই তো জাস্ট দুজন ব্যক্তিরে সবসময় দেখি কথা বলে, এই মুক্তা আর পার্থ। বাকিদের তো কোনো প্রশ্ন আপনারা বোঝেন কি বোঝেন না তা তো হ্যাঁ না জীবনে কোনদিন শুনলাম না আপনাদের মুখে। চুপ থাকা জি ভাই। সম্মতির লক্ষণ। আচ্ছা, ওকে। এবার তাহলে প্রথম অবস্থায় পার্টিসিপেট করলো না, এবার যদি প্রিফারেন্সিয়াল পার্টিসিপেট করে, এবার যদি প্রিফারেন্সিয়াল কি করে, পার্টিসিপেট, এখানে আর নট না, এখানে আর পার্টিসিপেটিং, ভুল টাইপিং, ভুল হয়েছে, আর পার্টিসিপেটিং। যদি প্রিফারেন্সিয়াল পার্টিসিপেট করে তাহলে এক্ষেত্রে কিভাবে হবে একটু খেয়াল করি, সবাই একটু খেয়াল করবেন, এই জায়গাটুকু একটু বুঝতে হবে। যদি প্রিফারেন্সিয়াল পার্টিসিপেট করে, যদি প্রিফারেন্সিয়াল পার্টিসিপেট করে, আমি কিন্তু এক কথা অনেকবার রিপিট করতেছি বোঝানোর জন্য, যদি প্রিফারেন্সিয়াল পার্টিসিপেট করে তাহলে আমাদের এখানে মূল্য কত আসবে, 4,36,000 না 3,36,000 বলেন তো? 4,36,000। অবশ্যই 4,36,000 এইটা, কারণ এর মধ্যে প্রিফারেন্সিয়াল আছে, সেটা নিয়ে কাজ করতে হবে। এবার এই 4,36,000 টাকার মধ্যে কার কার অংশ আছে কি বলেছিলাম আমি, কমন ইকুইটিরও অংশ আছে। ডিফারেন্সিয়াল। ইয়েস, ইকুইটিরও আছে, প্রিফারেন্সিয়ারও আছে। তাহলে এখন প্রথম অবস্থায় আমাকে এটা ভাগ করে ফেলাইতে হবে যে এই অংশের মধ্যে ইকুইটির কতটুকু আছে বা অর্ডিনারির কতটুকু আছে, প্রিফারেন্সের কতটুকু আছে, এইটুকু আমাকে 4,36,000 টাকার মধ্যে ইকুইটির কতটুকু আছে, প্রিফারেন্সের কতটুকু আছে, এইটুকু আমাকে ভাগ করে ফেলাইতে হবে। প্রথম কথা হচ্ছে এইটুকু, ঠিক আছে? যদি যখন আমরা পার্টিসিপেট করবে, এইটা ভাগ করব কি অনুযায়ী, যার যেমন ক্যাপিটাল আছে সেই অনুযায়ী। কি অনুযায়ী ভাগ করব বলেন? যার যেমন ক্যাপিটাল আছে, যার যেমন পছন্দ সেই হ্যাঁ, অনুযায়ী। সেই অনুযায়ী ভাগ করবো। অর্থাৎ এই টাকার মধ্যে অর্ডিনারি কতটুক পাবে, প্রিফারেন্স শেয়ার কতটুক পাবে, এইটা আমাকে আগে সেপারেট করে ফেলাইতে হবে, তারপরে আমরা আমাদের বাকি কাজ করব। তাহলে এই সেপারেশনের অংশটুকু আমরা কিভাবে করব, আমরা করব ক্যাপিটাল রেশিও দ্বারা। কি দ্বারা? ক্যাপিটাল রেশিও দ্বারা। মানে আপনি মার্কেটে, আপনি এই ফার্মের মালিক, আপনি কতটুক ক্যাপিটাল আনবেন সেই অনুযায়ী আপনাকে এই টাকাটা ভাগ করা হবে। তো দেখেন আমরা বাম পাশে অর্ডিনারি শেয়ারের ক্যাপিটাল ছিল হচ্ছে উপরে 2 লাখ, আর প্রিফারেন্স শেয়ারের দেখেন 1 লাখ ছিল। তাহলে অর্ডিনারি আনিছে 2 লাখ টাকার ক্যাপিটাল, আর প্রিফারেন্স আনিছে কত টাকার ক্যাপিটাল, 1 লাখ টাকার আনছে না? সবাই একটু খেয়াল করেন, বাম পাশে আছে। জি ভাই। তাহলে আমরা এই রেশিও যদি করি তাহলে এটা কি 2:1 বলতে পারি না? আমরা যদি এইটা হ্যাঁ। রেশিও করি তাহলে এটা কি 2:1 বলতে পারি না পারতো? জি ভাই পারি। শূন্যগুলো আউট করে দিলে 2:1 থাকে, তাহলে আমি বলতে পারি এই 4,36,000 টাকার 3 ভাগে 2 ভাগ আর 1 ভাগ, মানে 2:1 মানে 3, তাহলে 3 ভাগে 2 ভাগ পাবে হচ্ছে কিটা, তোমার অর্ডিনারি। এই চার লাখ অর্ডিনারি। ছত্রিশ হাজারের টাকার 3 ভাগের 2 ভাগ পাবে অর্ডিনারি, আর 1 ভাগ পাবে কে, প্রিফারেন্স, নাকি? জি ভাই। সো দেখেন, তাই আমরা প্রথমে এই কাজটুকু করছি যে নিট অ্যাসেট অ্যাভেলেবল ফর অর্ডিনারি শেয়ারে, তাহলে শেয়ার থেকে ভাগ হয়ে যাবে যে 4,36,000 2/3। তাহলে 2/3 কোথা থেকে আসছে এটাকে আমরা বুঝতে পারছি। হ্যাঁ, জি ভাই। আচ্ছা, তাহলে এই দেখেন 2,90,667 টাকা পাবে অর্ডিনারি, আর প্রিফারেন্স শেয়ার পাবে 1/3। তাহলে এর জন্য টাকা আসবে 1,45,333। ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, আমাদের কি রিকোয়ারমেন্টে কিন্তু ভ্যালু পার অর্ডিনারি শেয়ার আর ভ্যালু পার প্রিফারেন্স শেয়ার চাইছে। তাহলে ভ্যালু পার অর্ডিনারি শেয়ার কিভাবে বের করব, এই যে যে টাকাটা পাইছি আমরা অর্ডিনারি শেয়ার ক্যাপিটালের জন্য, একে নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ দিলে আমরা কি ভ্যালু পার শেয়ার পেয়ে যাব না? হ্যাঁ এই যে যে পাবো। টাকাটা হ্যাঁ পাইছি, পাবো। তাই দেখেন এই যে ভ্যালু পার অর্ডিনারি শেয়ার, ওই টাকাটা ভাগ ওই যে দেখেন না, নাম্বার অফ অর্ডিনারি শেয়ার লেখা ছিল 1,000 বাম পাশে, ওই যে আমরা আগেও লিখছিলাম 291 টাকা, ঠিক আছে? 1,000 খুঁজে পাইছেন? হ্যাঁ ভাই পাইছি। সেম ভাবে
ভ্যালু পার প্রিফারেন্স শেয়ার, এটাও দেখেন টাকা হচ্ছে 1,45,333। এটার হচ্ছে নাম্বার অফ ভ্যালু পার প্রিফারেন্স শেয়ার ছিল 5,000। দেখেন তাহলে এটা ভাগ করলে এটা হচ্ছে 29। তো এই হচ্ছে আমার অঙ্ক। দেখেন এই লাস্টে যে 2 লাইনের টাকা পয়সাগুলো বুঝতে পারছি কিনা আমরা? কথা বলেন একটু দ্রুত। হ্যাঁ ভাই বুঝছি।